আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন বাজতেছে দুইটা, স্কুল থেকে আসছি। আজকে অনেক গরম। আমার লাগে আছে দুইটা ছোট্ট ছোট্ট পাগল বাহিনী। কই এই যে। তো আজকে আমরা প্ল্যান করলাম যে অনেক গরম যেহেতু, তাহলে আমরা আজকে আমের জুস বানায় খাই। তো এখন বাইরেছি আম খুঁজনের উদ্দেশ্যে, কোথায় আম পাই। যে না আম পাবো আমরা পাইরাও আসেনি জুস বানাবো। তো সামনেই বানাবো, দেখতে থাকেন। তো গাইস এখন এই জাম গাছে আইছি, কিন্তু ছোট ছোট আছে। আর এই দেখেন এখানে কাঁঠাল ধরছে, অনেকগুলোই কাঁঠাল ধরছে। এবার কোনো সময় ধরে না, এই যে ধরছে এবার। কো আছে অনেক ছোট, এই যে ছোট ছোট আম। তো জুস বানানো যাবে না। চল সামনে গাছ যাই তাহলে, থাকলে তো দেখা যেত। ওই যে ওই সাইডে গাছ যাই, এই যে উড়ে মানে আছে শিওর, ওটা থাকার কথা। এবার বইলের সময় শিল পড়ছিল, তাই কোনো গাছে এবার আম ধরে নাই। তাই এবার আমের সংকট আঙ্গ দিকে নাকি আছে। হ্যাঁ কয়টা? আচ্ছা তাহলে তুই উঠ, তো কেডা ওঠ। এই যে আমি পাইছি কয়টা, এখন সব জায়গাতে টুকাই টুকাই আম নিতে হইব, বুঝছেন? কিছু করার নাই। তো আমরা আম পারি সামনে, এই আম থেকে এই আম গাছ থেকে কিছু পারি, পারার সামনে আরো যাই। তো দেখতে থাকেন। তো গাইস এই যে এখন পারতাছে, অনেক কষ্ট করে উঠাইছি, গাছের ডালে নিচ্ছি কোন, বুঝছেন? আম দেখি কই, দেখি এই যে ছোট ছোট আম দিয়ে বানাই, কারণ কিছু কারণে আমের সংকট। নে রাখ, এটা নে রাখ, রাখ নিচে রাখ, কষ্ট করবো। হ্যাঁ দেখ যে কয়টা পারতে পারো। এবার আঙ্গ দিকে অনেক আম গাছ আছে। আম গাছে যখন বইল ছিল তখন শিলাবৃষ্টির কারণে সব আম গাছের বই পড়ে গেছে, এলিগে আমও ধরে নেই এবার। তো এবার কিছু কিছু আম ধরছে, যেগুলো চিপা চাপা বাচ্চা ছিল। এই যে এখন পারতাছে, কিছু পারি, পারার পর দেখা হইতাছে। তো গাইস এখন আম পাড়ার জন্য লাঠি ভেঙে দিতেছি। তো ওই যে লাঠিটা দিই সামনে, সামনে আবার ওই ধর, নিচে নামসকে আবার। তো লাঠি দিছে, আমি দেখি আম পারতে পারি কিনা। তো গাইস এখন একটা একটু দূরে আসছি, এখানে একটা আম গাছ আছে, এখানে বড় বড় আম আছে। এই যে এই যে পারছে, দেখা তো আমডি, আমডি দেখা, এই যে বড় বড় ওই যে ওনার গাছ। কই এই যে কয়টা পারতাছি, ভালোই অনেক আম আছে এই গাছে। তো গাইস এই যে এখানে দেখেন একটা ভূতের বাড়ি আছে। ভূতের বাড়ি বলতে এখানে একটা অনেক কাহিনী আছে একটা বাড়ির, আপনাদেরকে দেখাই। তো এই বাড়িটায় যখন যারা বানাইতেছিল, তখন তার সাথে ভৌতিক কিছু কাহিনী ঘটার কারণে তারা এই বাড়িটা ছাইড়া গেছে গা। এই দেখেন এই বাড়িটা, আপনারা যদি চান এই বাড়িটা নিয়ে একটা ফুললি ভিডিও দিব, পুরো এক্সপ্লেন করে একটা ভিডিও দিব। এই যে বাড়িটা, এই যে দেখেন ভিতরের অবস্থা কিছুটা এরকম। যদি আপনারা চান তাহলে এই বাড়িটা নিয়ে একটা ভিডিও দিব আপনাদেরকে। তো এখন আমরা এখন আম পারি, তো দেখতে থাকেন। ওই জোড়া পারতাছে, দেখা তো। তো পারি, পারার পর আপনার সাথে দেখা হইতাছে। তো গাইস এই দেখেন অনেকগুলা পারছি, দেখা হয়তো দেখা। এই দেখেন আম আর আম। এতক্ষণ গাইছে আম পাইতেছিলাম না, এখন আমের অভাব নেই। আজকে ভরপুর ঠান্ডা বরফ দেয়া, সেই একটা জুস বানায় ওখানে খাওয়ামো। তো সামনে গিয়ে আপনার সাথে দেখা হইতেছে, অনেক বাতাস এনে। তো ভাই দেখেন আমাদের এখানের ভিউটা কত সুন্দর, কত সুন্দর ঠান্ডা বাতাস। আর দেখেন পুরাই ও, গাজীপুরের ভিতরে এমন গ্রামীণ পরিবেশ কই পাইবেন ভাই। আর দেখেন ধান ক্ষেত পুরা খোলামেলা চারিদিকে। এই যে সবার হাতে আম, আম নিয়ে এখন জুস বানায় খাবো আমরা। সেই ভাই এমন পরিবেশ কই পাইবেন। এখন তো ধান ক্ষেত দেখাইলাম, সামনে দেখেন পুরা একটা ভাইরাল প্লেস ভাই, আমাদের এখানে ভাইরাল জঙ্গল এটা। তো গাইস নিয়ে এখন বাসায় এসে পড়ছি,
এখন বাসায় গিয়ে জুস বানাবো, তো চলেন বানাই। তো গাইস এখন বাসায় আসছি, বাসায় এসে দেখি কারেন্ট নাই, তো শরবত বানাইতে পারতাছি না। এই যে ওরা এখন উনো খেলা শুরু করে দিছে, উনো খেলতেছে। তো কারেন্ট আসুক তারপরে দেখা হচ্ছে আবারও। তো গাইস কারেন্ট আসার নামই নেই, কারণ বাংলাদেশে জানেনই তো কারেন্ট গেলে আসার কোনো নামই থাকে না। তো এখন ভাত নিয়ে আসছি, তো এখানে আছে টাকি মাছের ভর্তা আর পেঁয়াজ ভর্তা। এখন এগুলো দিয়ে ভাত খাবো, ভাত খাওয়ার পর যদি কারেন্ট আসে তখন আপনাদের সাথে দেখা হইতাছে। তো guys, এখন অবশেষে কারেন্ট আসছে, তো এখন আমরা জুস বানাতে যাব, তো চলেন বানাতে যাই। Guys, এখানে আমরে দা আম কাটাইতাছি, এতক্ষণে মরিচ নিয়ে আসতে থাকি। মরিচ ছিটাছ ছিল তো, এই যে এটা সুবিধা, সবকিছু পাওয়া যায় এখান থেকে, কিনা লাগে না কিছু, বুঝছো? দাও দেখি। এই যে মরিচ ছিড়ছি, এখন ইয়া দেই। তো গাইস এখন জুসের ঝাল হয় নাই, তো এখন বোম্বাই মরিচ দিব, তাই পাড়ার জন্য আসছি। এই যে দেখেন আমার বোম্বাই মরিচ গাছে কত বোম্বাই মরিচ আছে, মাশাআল্লাহ। এই যে আছে, তারপরে এই যে এনে দুইটা। তো এখান থেকে একটা পারি, কোনটা পারি, এই যে এটা পারি, এই যে এটা পারি। একটা বার থেকে দুইটা পড়ে গেছে, সমস্যা নেই, দুইটাই দিয়ে দেবো, ঝাল ঝাল জুস খাবো। তো গাইস আমি সবকিছু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে জুস বানাবো। শরবত বানানো হয়ে গেছে, কিন্তু চিনি শর্ট পড়ছে, তাই চিনি আনতে আইছি। চিনি দিন তো। তো গাইস চিনি নাও কমপ্লিট, এখন বাসায় যাচ্ছি। তো গাইস এই যে আমাদের জুস কমপ্লিট, এখন নিয়ে ঘর যেতেছি। এই যে এনে আছে আর 2 কাপ, আমরা এখন 3 জন মিল্লা খামো। নে তখনই নে। এখন চিনি দেওয়ার পরে একটু চিনি গলে নাই, তো চিনি একটু গলায় দিই। হ্যাঁ ফালাই দিচ্ছি, গাইস ফালাই দিছি, দেখলে আমার গারানি দিব। ওর হাতেও ফালাই দিছি, বোমা হয়েছে। তো এখন যাবো, চিয়ার্স করো। চিয়ার্স। দেখি খা তুমি দে। গাইস বোমা হয়েছে আলাদাই ফ্লেভার একটা। তারা খাওয়ার পর আর দিতেছি, কাপ পাইতেছিলাম, তখন সোডাই দিছি। ভাই এত কষ্ট সফল হয়ে গেছে গা, যখন সারা বাগান ঘুরে আম পেড়ে আনছি। পুদিনা পাতা নাই, পুদিনা পাতা থাকলে আরো বেশি মজা হইতো। বেড়া আবার বানালে তখন বাসা কিনে মতন। তো গাইস এই ছিল আজকের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিবেন। তো এখন আমি পড়তে চাই, সবাই ভিডিওটা লাইক করে দিবেন। বাই বাই।